টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর টাকা না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। কুকুর পাগল হয় ভাদ্র মাসে, ব্যাঙ পাগল হয় আষাঢ় মাসে, আর কিছু যুবক যুবতী আছে ওরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্য কারোর কাছে কষ্টকর হতে পারে। জীবনে তো অনেকে আসে, কেউ আসে স্বার্থের জন্য, কেউ আসে সময় পার করার জন্য, কেউ আসে জীবনকে ধ্বংস করার জন্য, আবার কেউ আসে সারা জীবন আপন করার জন্য। স্বার্থের দুনিয়ায় চামচাগিরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো বেঁচে থাকার চেয়ে নিজের ইনকামে আলু সেদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়ায় রাজা হয়ে থাকা অনেক ভাগ্যের ব্যাপার। তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে: সুসন্তান, ভালো কাজ আর পর উপকার। তিনটি জিনিস সম্মান নষ্ট করে: চুরি, চগলখড়ি ও মিথ্যা। তিনটি জিনিসকে আয়ত্তে রেখো: রাগ, জিভ এবং মন। তিনটি জিনিস অভ্যাস করো: সততা, ভক্তি আর ভালোবাসা। তিনটি জিনিস পেছনে রাখো: হিংসা, অভাব এবং সন্দেহ। তিনটি জিনিসকে সর্বদা মনে রেখো: উপদেশ, উপকার ও মৃত্যু। তিনটি জিনিস থেকে দূরে থাকো: মিথ্যা, অহংকার আর অভিশাপ। তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো: কলম, কথা এবং পদক্ষেপ। তিনটে জিনিসের উপর ভরসা করা ঠিক নয়: নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি আর ঘর ছাড়া নারী। স্বামীর সুখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু দুঃখের দিনে স্ত্রীর কথা অবশ্যই মনে করে। আর স্ত্রী দুঃখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে করে। চরিত্রবান পুরুষের কাছে তার কালো স্ত্রীটাও পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, আর চরিত্রহীন পুরুষের কাছে তার সুন্দরী স্ত্রীও অসুন্দর হয়ে ওঠে। যদি সুখ চাও, রাত জেগো না। যদি সম্মান চাও, ফালতু কথা বলিও না। যদি ভালোবাসা চাও, পরিবারকে কখনো ছেড়ো না। বর্তমান যুগে তিনটি কাজ করলে বাঁচ নিশ্চিত: 1. বিনা স্বার্থে উপকার করলে, 2. টাকা ধার দিলে, আর 3. কাউকে বেশি ভালোবাসলে। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একবার ভেবে দেখুন, সেই মানুষের কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আর আপনিই আছেন। তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। তোমার জীবনসঙ্গী যদি রাগান্বিত হয়, তুমি শান্ত হয়ে যাও, কারণ একজন আগুন হলে অপরজনের জল হওয়া প্রয়োজন। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছেড়ে যাবে না। অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করতে পারলেও অনেক ক্ষেত্রেই স্বভাব পরিবর্তন করতে পারে না। যেখানে ভিতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা, বাড়ি, গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? এত মানুষের প্রয়োজন নেই। কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা প্রয়োজন। আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, আমি তোমাকে পছন্দ করি এবং আমি তোমাকে ভালোবাসি, এই দুটোর পার্থক্য কী? মা উত্তরে বললেন, যখন তুমি একটি ফুল পছন্দ করবে, তখন তুমি ফুলটা তুলবে, কিন্তু যখন তুমি একটা ফুলকে ভালোবাসবে, তখন তুমি ফুল গাছের যত্ন নিতে শুরু করবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো। ধনুক থেকে বেরানো তীর আর মানুষের মুখ থেকে বেরানো শব্দ একবার বের হলে তার ফেরানো যায় না। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না। তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা মনে করো না। ভালোবাসা যখন শেষ হয়ে যায়, তার সাথে সাথে শেষ হয়ে যায় অভিযোগ, সকল অভিমান, শুধু বেঁচে থাকে পুরানো স্মৃতিগুলো। কাউকে ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্ত যথেষ্ট। ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে।
রাগ ও অভিমানের পাশাপাশি ক্ষমা করতেও জানতে হয়, তাহলে যে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হবে। জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে, আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না। অন্য স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে তাকে দুটি কথা বলুন। 1, তার সব কাছে অনেক বেশি বেশি প্রশংসা করুন। আর 2, তার সব রকম ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করুন। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে সব কিছু মনে করিয়ে দেয়। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। একটা বয়সের পর কারো সুন্দর চেহারা, গুড লুকিং, সুন্দর হেয়ারস্টাইল এসব কিছুই আর আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র। ভালোবাসা প্রকাশ করা হয়ে গেলে বাকি থাকে অপেক্ষা, যে অপেক্ষার অবসানটা হয়তো সুন্দর হয়, নয়তো বেদনার। ভাগ্যে থাকলে হবে আর না থাকলে হবে না, এই একটি কথা বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন নিজেকে সান্ত্বনা দেয়। আজকাল সুখে থাকার আশাটা কেউ করে না, শুধু চায় একটু ভালো থাকতে। বেঁচে থাকার জন্য ভালো থাকাটাই প্রয়োজন। যেই সম্পর্কে কথার কোনো মূল্য নেই, সেই সম্পর্ককে আঁকড়ে ধরে বেঁচে থাকা মানে নিজের সাথেই প্রতারণা করা। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে তত বেশি কষ্ট দেবে। নিজের ডিকশনারি থেকে বেঈমান, বিশ্বাসঘাতক, ঠকবাজ আর মিথ্যাবাদীদের নাম মুছে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর। যে মানুষ অন্যের কথা না ভেবে স্বার্থপরের মতো শুধু নিজের চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেয়, সে আর যাই হোক কারো ভালোবাসার মানুষ হওয়ার উপযুক্ত না। অপ্রিয় হলেও সত্য, কেউ কখনো কারোর জন্য বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। নিজেকে নিয়ে ভালোবাসতে শেখো। দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। বাস্তবতা শিখতে চাও, এর জন্য তোমাকে খুব বেশি দূরে যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কী। মানুষের মতো এত দ্রুত কোনো কিছুই এই জগতে বদলাতে পারে না। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। মানুষ কখন আপনার হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যা শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। আমি কখনো কাউকে কষ্ট দেইনি, এই কথাটি হচ্ছে অহংকারের আরেক নাম। তুমি হয়তো জানো না, নীরব থেকেও মানুষকে কঠিন কষ্ট দেওয়া যায়। যখন জীবনের কিছু বাকি থাকে না, তখন মানুষ নিজের ভুল বুঝতে পারে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট ছিদ্র একটা বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। একটা সময়ের পর অনেকেই নিশ্চুপ হয়ে যায়, হয়তো নিজে ভালো থাকতে, নয়তো অন্যকে ভালো রাখতে। ধৈর্য ধরো, সহ্য করো, হয় জিতে যাবে, নয়তো অনেক কিছু শিখে যাবে। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। জীবনের হিসাব মেলাতে গিয়ে দেখলাম আমরা আমাদের মূল্যবান সময়টাই নষ্ট করে ফেলেছি। মন খারাপ করে কি হবে? সবাই তো মা নয় যে সবসময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে। আর স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর মেয়েরা বাবা মায়ের কাছে বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামক মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছে মা, যিনি মুখে বলার আগে মনের কথা বুঝে নেয়। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয়।